Hello friends, I am MD Harun Al-Rashid and it's my YouTube channel Harun Barjon. আজকে আমরা এই ভিডিওতে প্ল্যান্ট টিস্যু ব্যাপারে যে মেকানিক্যাল টিস্যু রয়েছে সেই মেকানিক্যাল টিস্যু টাইপস কি মেকানিক্যাল টিস্যু রয়েছে এবং তাদের ডিস্ট্রিবিউশন কিভাবে প্ল্যান্ট স্টেম রুট এবং লিফের মধ্যে হচ্ছে সেগুলো ডিটেলস আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে মেকানিক্যাল টিস্যু। Mechanical tissue in plants are specialized tissue that support various plant organs and prevent any kind of deformation. Mechanical tissue প্রধান কাজ হচ্ছে যে প্ল্যান্টকে সাপোর্ট করা, প্ল্যান্ট অর্গানগুলোকে সাপোর্ট করা এবং তাই কোনো রকম ডিফরমেশন ভেঙে যাওয়া থেকে বা হয়তো মুচকে যাওয়া থেকে প্রোটেক্ট করা। দিস প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট, এগুলো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে উদ্ভিদকে। প্ল্যান্ট স্ট্রেস থেকে, প্ল্যান্ট স্ট্রেস বলতে হয়তো হাওয়া বইছে, গাছটা ভেঙে পড়ার চান্স রয়েছে কিন্তু ভাঙছে না, সেটা প্ল্যান্ট স্ট্রেস বলা হয়। অ্যান্ড স্ট্রেন সাচ এজ বিয়ারিং লার্জ ফ্রুট, ধরুন একটা গাছ একটা বড় ফ্রুটকে বিয়ার করছে, ফ্রুটের একটা ওজন আছে, সেখানে গাছটা ভেঙে পড়ার কথা কিন্তু ভাঙছে না। বেন্ডিং টু ন্যাচারাল ক্যালামিটিস, স্ট্রং উইন্ডের দ্বারা ধরে নাও একটা গাছ বেঁকে যাচ্ছে, সে বেঁকে যাওয়া থেকে নিজের গাছটাকে প্রোটেক্ট করা, ভেঙে যাওয়া থেকে গাছটাকে প্রোটেক্ট করা বা হেভি রেইনফল থেকে প্রোটেক্ট করা, স্নো থেকে প্রোটেক্ট করা। টাইপস অফ মেকানিক্যাল টিস্যু, দেয়ার আর টু মেন টাইপ অফ মেকানিক্যাল টিস্যু প্রেজেন্ট ইন প্ল্যান্টস, দ্যাট ইজ কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেনকাইমা। First, characteristics of collenchyma tissue. Collenchyma cells are living simple tissue uneven thickening. এখানে লক্ষ্য করতে পারো যে ওদের কি হচ্ছে, ধরো এটা যদি একটা হয়, মানে একটা যে collenchyma টিস্যু হয়, দেখতে পাবে যে ওদের যে কর্নার পোর্শনগুলো রয়েছে সেটা থিক পোর্শন হবে, আর যেগুলো বাকি পোর্শনগুলো রয়েছে সেটা হচ্ছে থিন হবে, অর্থাৎ আনইভেনলি থিকেন্ড বলা হয় এটাকে। They are mainly seen just below the epidermis. তাহলে এই এপিডার্মিস মানে বাইরে গ্রিন পোর্শনটা, এপিডার্মিসের জাস্ট নিচে থাকছে হাইপোডার্মিস রিজিয়ন। এই হাইপোডার্মিস রিজিয়নটাতে তোমার থাকছে কে, এই কোলেনকাইমা টিস্যুগুলো থাকবে। কোলেনকাইমা টিস্যু আর ফাউন্ড ইন সাব এপিডার্মাল রিজিয়ন অফ রিজেস। রিজেস বলতে হচ্ছে যে সমস্ত গাছগুলোর, ধরুন যে সমস্ত গাছগুলো অ্যাঙ্গুলার টাইপের, এরকমভাবে স্টেমটা এরকমভাবে থাকছে, তাদের ক্ষেত্রে এই সাইডের দিকে তোমার কি মেকানিক্যাল টিস্যু এপিডার্মিস করার নিচে থাকছে, সেটাকে রিজ বলা হয়ে থাকে। লিভস অ্যান্ড লিউকাস অ্যান্ড কিউকার্বিটাল স্টেম। ইন লিভস কোলেনকাইমা সেলস আর ফাউন্ড ইন বোথ সাইড অফ দ্য মিডরিব। একটা লিফের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা লিফ, সে লিফের বোথ সাইড অফ দ্য মিডরিব, এই যে মিডরিবটা রয়েছে, মিডরিবের ওপরের দিকে রয়েছে, আবার নিচের দিকে তোমার এই মেকানিক্যাল টিস্যুগুলো বা কোলেনকাইমা টিস্যু আর প্রেজেন্ট রয়েছে। কোলেনকাইমা টিস্যু সেলস আর অ্যাবসেন্ট ইন দ্য রুট, মূলের মধ্যে কোলেনকাইমা টিস্যু থাকে না। দে আর ইউনিনিউক্লিয়েটেড, তারা একটাই মাত্র নিউক্লিয়াস যুক্ত হয়, অ্যান্ড হ্যাভ ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম, এবং তাদের বড় বড় হোয়াইট কালারের, সাদা কালারের তোমার বড় বড় সাইটোপ্লাজম দেখতে পাবে। ইন রেয়ার কেসেস দে মে হ্যাভ ক্লোরোপ্লাস্ট, খুব রেয়ার কেসে তারা ক্লোরোপ্লাস্ট বের করে, বিশেষ করে প্যারেনকাইমা টিস্যুগুলো যেগুলো হয় তারা তোমার ক্লোরোফিল বেয়ার করে, ওই জন্য ওদেরকে ক্লোরেনকাইমা বলা হয়। এদের ক্ষেত্রে খুব রেয়ার কেসে তোমার ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এবার কোলেনকাইমা টিস্যুকে আমরা ভাগ করছি চারটে ভাগে। এক নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার কোলেনকাইমা, ল্যামিনার কোলেনকাইমা, ল্যাকুনার কোলেনকাইমা অ্যান্ড অ্যানুলার কোলেনকাইমা। তো ফার্স্ট অ্যাঙ্গুলার কোলেনকাইমা, that the thickening only at the corner where the cell wall is meet. তাহলে এখানে একমাত্র যে অ্যাঙ্গুলার ক্ষেত্রে কি অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে কর্নার পোর্শনগুলো শুধুমাত্র থিকেন হবে যেখানে সেল ওয়ালগুলো তোমার মিট করছে। ল্যামেলার কোলেনকাইমা, সেল হ্যাভ থিকেনিং অনলি অন দ্য ট্যানজেন্সিয়াল ওয়াল, ট্যানজেন্সিয়াল ওয়ালে একমাত্র তোমার থিকেনিং হবে, এই পোর্শনগুলো তোরা থিকেনিং হবে। ট্যানজেন্সিয়াল ওয়ালগুলো, ট্যানজেন্সিয়াল মানে কি, যেটা পাশাপাশি সংযুক্ত করছে, যে ওয়ালটা পাশাপাশি দুটো কোষকে সংযুক্ত করছে, সেই ওয়ালটা তোমার থিকেনিং হবে।
lacunar parenchyma cells have intercellular space. The thickening is on the wall that border this space. অর্থাৎ এই lacunar ক্ষেত্রে কি হচ্ছে, clearly seen here, the corner portion is thickened, but other portion is non-thickened, that is unevenly thickened. Annular collenchyma cells are rarest the types and have been observed the leaves of carrot plant. তো এই যে অ্যানুলার টাইপগুলো সেখানে কি হচ্ছে, ক্যারট প্ল্যান্টের ক্ষেত্রে লিভসটা, ক্যারট প্ল্যান্টের যে লিফ রয়েছে সেই লিফের মধ্যে পাওয়া যাচ্ছে। দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য ইভেনলি থিকেন্ড। তাহলে এদের ক্ষেত্রে কিছু সারা যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটা রয়েছে সম্পূর্ণ ওয়ালটা তোমার হচ্ছে থিকেন্ড হয়ে থাকবে, সম্পূর্ণ ওয়ালটাই থিকেন্ড থাকবে, এখানে আনইভেনলি থিকেন্ড হবে না। অ্যান্ড সেল ওয়াল অ্যান্ড বিলিভস টু বি পিওরলি সাপোর্ট এন্ড স্ট্রাকচার ইন অল ডাইরেকশন। মানে যেহেতু এর চারিদিকটা সমানভাবে তোমার ঠিক থাকে কোষ প্রাচীরের, তাই এটা সবচেয়ে বেশি তোমার মেকানিক্যাল সাপোর্ট দেয় প্ল্যান্টকে। এরপর আমরা চলে আসছি স্ক্লেরেনকাইমা টিস্যু। তাহলে অ্যানাদার মেকানিক্যাল টিস্যু ইজ স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু আর নন লিভিং, তারা হচ্ছে মৃত কোষ, নন লিভিং কোষ। ইউনিফর্মলি থিকেনিং, এদের সেল ওয়ালটা দেখতে পাবো সম্পূর্ণভাবে সমানভাবে থিকেন্ড রয়েছে, আনইভেনলি না, ইভেনলি থিকেন্ড। They are living cells. They were living cells that lost their protoplasmic content. নন লিভিং কেন হয়েছে, যখন একটা সেল তার প্রোটোপ্লাজমকে সংকুচিত হয়ে যায়, প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়, তখন সেটা কিসে, ডেড সেলে কনভার্ট হয়ে যায়। স্ক্লেরেনকাইমা ফাইবার, তো স্ক্লেরেনকাইমাকে দুটো ভাগে ভাগ করে, একটা স্ক্লেরেনকাইমা ফাইবার, একটা স্ক্লেরোটিক সেলস। স্ক্লেরেনকাইমা ফাইবার দেখো আর ইলংগেটেড সেল, পয়েন্টেড অ্যান্ড ব্লান্ট ব্রাঞ্চ এন্ড। এদের স্ক্লেরেনকাইমার যে ফাইবার রয়েছে তার দুই এন্ড দেখতে পারবে যে পয়েন্টেড, এবং তারা ব্লান্ট ভোতা হতে পারে, ব্রাঞ্চ হতে পারে। দে আর মাল্টি নিউক্লিয়েটেড, তাদের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, মাল্টি নিউক্লিয়েটেড হতে পারে। দে অলসো লস দেয়ার প্রোটোপ্লাজম অ্যাজ দে আর পারমানেন্ট স্টেজ। যখন এই সময় ফাইবার টিস্যুগুলো পারমানেন্ট হয়ে যায় তখন সেখানে কি হয়, এদের আর থাকে না, প্রোটোপ্লাজম থাকছে না। স্ক্লেরেনকাইমা ফাইবার অ্যাপিয়ার অ্যাঙ্গুলার ইন ক্রস সেকশন অ্যান্ড শো সেল ওয়াল থিকনিং লিগনিন অ্যান্ড সেলুলোজ। তাহলে এদের যে কোষপ্রাচীরগুলো রয়েছে সেই কোষপ্রাচীরগুলো লিগনিন দিয়ে এবং সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে। দে আর কমনলি ফাউন্ড ইন কর্টেক্স রিজিয়ন, পেরিসাইকেল রিজিয়ন, জাইলেম এবং ফ্লুয়েম। এই জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে স্ক্লেরেনকাইমা ফাইবার পাচ্ছি, দেখো জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম পোর্শন, এগুলো ফ্লুয়েম পোর্শন। উপরের দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে, নিচের দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে, অর্থাৎ এটা কর্টেক্স, পেরিসাইকেল, জাইলেম, ফ্লুয়েমে পাওয়া গেল। ইন সাম প্ল্যান্টস স্ক্লেরেনকাইমা ফাইবার্স আর মেজর পার্ট অফ দ্য পেরিসাইকেল। পেরিসাইকেল মানে হচ্ছে ধরো একটা সেকশন যদি করি আমি স্টেমকে, তাহলে প্রথমে এপিডার্মিস, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, আর এন্ডোডার্মিসের ভিতরে থাকবে পেরিসাইকেল, এন্ডোডার্মিসের ভিতরে থাকবে পেরিসাইকেল, এই পেরিসাইকেলের ভিতরে থাকবে আমাদের ভাস্কুলার বান্ডল বা জাইলেম এবং ফ্লুয়েম। In some plants, sclerenchyma fibers are a major part of pericycle. Moreover, they form a major part of secondary xylem and secondary xylem এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। The hypodermis of monocot leaves are made of sclerenchyma fiber. হাইপোডার্মিস এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস যে তলার যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা হচ্ছে হাইপোডার্মিস। এই হাইপোডার্মিস রিজিয়নে কি থাকছে, মনোকটের ক্ষেত্রে তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু থাকবে। ইন প্লান্ট such as Eupatorium, sclerenchyma is seen in semilunar caps. তাহলে এই সেমিলুনার ক্যাপ হিসেবে, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল উপরের দিকে এরকম একটা ক্যাপ হিসেবে তারা থাকছে। ভাস্কুলার বান্ডেল টু গিভ দ্য মেকানিক্যাল সাপোর্ট। In monocot leaves, they are present in both sides of the vascular bundles appear in groups. অর্থাৎ মনোকট লিফের ক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডেলের উপর সাইডেও থাকছে আবার নিচের সাইডেও থাকছে তোমার এই স্ক্লেরেনকাইমার ফাইবারগুলো। এবার স্ক্লেরেনকাইমা ফাইবার টাইপসগুলো আমরা দেখেছি। এবার স্ক্লেরোটিক সেল বা স্টোন সেল, মানে স্ক্লেরেনকাইমা সেলগুলোকে ভাগ করছে আমরা স্ক্লেরোটিক সেল বা স্টোন সেল হিসেবে। স্ক্লেরাইডস আর হাই লিথাল। স্ক্লেরাইড দুভাগে ভাগ করে, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইডস। স্ক্লেরাইডস আর হাইলি লিগনিফাইড, কারণ এদের প্রচুর পরিমাণে লিগনিন, যেহেতু রেড টিস্যু এবং এরা লিগনিন যুক্ত হয়। টিস্যু সেলস আর ফাউন্ড ইন ইরেগুলার আইসোডায়ামেট্রিক
আর আইসোডায়ামেট্রিক মানে এদের ব্যাসটা সব দিক দিয়ে সমান। ইলংগেটেড লম্বা হতে পারে শেপ। দে আর ডেড, তারা মৃত হয়ে গেছে। দে মে রিটেন দেয়ার প্রোটোপ্লাস্ট, তাদের প্রোটোপ্লাস্ট তারা ধরে রাখতে পারে। সাচ সেলস উইল হ্যাভ এ স্ট্রং সেকেন্ডারি ওয়ালস, অর্থাৎ সেকেন্ড প্রাইমারি ওয়াল মানে যে সমস্ত গাছের যে সমস্ত নরম অংশগুলো থাকে সেখানে প্রাইমারি ওয়াল থাকে, কিন্তু সেলুলোজ হেমিসেলুলোজ তৈরি। কিন্তু সেকেন্ডারি ওয়াল সেখানে থাকবে যেখানে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া হবে, দ্যাট ইজ লিগনিফাইড, লিগনিন দ্বারা যুক্ত থাকছেন। স্ক্লেরাইড মে অ্যাপিয়ার স্ট্র্যাটিফাইড উইথ সিম্পল অর ব্রাঞ্চ পিটস। পিট বলতে হচ্ছে যে ধরুন এটা একটা সেল ওয়াল যদি হয়, তো সেল ওয়ালটা কোনো জায়গাতে, ধরুন একটা সেল ওয়াল, এবার সেল ওয়ালটা কোনো জায়গায় তোমার ওটা পাতলাভাবে থিন হয়ে যায়, এবং থিন হয়ে গিয়ে একটা থিন হওয়ার ফলে সেখানে পিট ফরমেশন করে। এভাবে তোমার এই থিন পোর্শনটাকে পিট বলা হয়ে থাকে। ভাবলাম সেই পিটস দুটো সেলের মধ্যে ক্যানাল ফরমেশনও করতে পারে। টাইপস অফ স্ক্লেরাইড, প্রথমে ব্র্যাকিস্ক্লেরাইড। তো ব্র্যাকিস্ক্লেরাইড মানে এই যে এ নম্বরের যে টিস্যুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্র্যাকিস্ক্লেরাইড। এটা আইসোডায়ামেট্রিক, তারা সব দিক থেকে সমান। সিন ইন সফট প্ল্যান্ট পার্ট, যে সমস্ত প্ল্যান্ট পার্টগুলো সফট সেখানে তোমার এই ব্র্যাকিস্ক্লেরাইড পাওয়া যাচ্ছে, এবং তাদেরকে টেক্সচার দিবে, অর্থাৎ তার স্কিনে যে টেক্সচার মানে দৃঢ়তা সেটা দিবে। ম্যাক্রোস্ক্লেরাইড ইজ this one is macroscleride. তারা লম্বা ধরনের হচ্ছে similar to palisade cells and seen the seed coat of pulse, অর্থাৎ ডাল জাতীয় শস্যের পালস যে রয়েছে, এটা পাওয়া গেল কোথায়? এটা হচ্ছে লিফের ক্ষেত্রে পাওয়া গেল, এটা পালস ডালের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তোমার। এরপর হচ্ছে অস্টিওস্ক্লেরাইড। অস্টিওস্ক্লেরাইড মানে বোনের মধ্যে হাড়ের মধ্যে দেখতে যে স্ক্লেরাইড তাকে অস্টিওস্ক্লেরাইড আমরা বলছি। অস্টিওস্ক্লেরাইড তারপর ফাউন্ড ইন ডাইকট লিফ। তাহলে অস্টিওস্ক্লেরাইডটা পাওয়া যাচ্ছে কোথায়? ডাইকট লিফে। এরপর হচ্ছে অ্যাস্ট্রোস্ক্লেরাইড। এটা হচ্ছে স্টার শেপ রয়েছে, তাকে অ্যাস্ট্রোস্ক্লেরাইড বলা হয়। এটাও কিন্তু ডাইকট লিফে পাওয়া গেল, এরপর মেকানিক্যাল সাপোর্ট করবে। এরপর ইডিওব্লাস্ট সেল। Idioblast cells, sclerites are branch cells projecting into intercellular space of aquatic plant. তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্টে যে সমস্ত ইন্টারসেলুলার স্পেস, কোষের মধ্যে যে কোষান্ত রন্ধ্র থাকে সেখানে পাওয়া যায়। দ্যাট ইজ অলসো কল্ড ট্রাইকোব্লাস্ট অর ট্রাইকোস্ক্লেরাইড। এই যেখানে দেখতে পাচ্ছ ট্রাইকোস্ক্লেরাইড, কোথায় পাওয়া গেল? তাহলে এটা পাওয়া গেল অ্যাকোয়াটিক প্ল্যান্টের পাওয়া গেল। এবার টাইপস অফ স্ক্লেরেনকাইমাটাস ফাইবার। ফাইবারগুলো কত রকম হচ্ছে? ফাইবার মানে তন্তু। তাহলে একটা আমরা দেখেছি কি ইন্ট্রাজাইলারি ফাইবার, একটা এক্সট্রাজাইলারি ফাইবার। নাম দেখে বুঝতে পারছো ইন্ট্রাজাইলারি মানে কি যেখানে তোমার জাইলেমের মধ্যে থাকে, জাইলেমের মধ্যে কি জাইলেম ফাইবার দেখতে পাবো আমরা, আর ফ্লুয়েম ফাইবার দেখতে পাবো, যেটা আমাদের মেকানিক্যাল সাপোর্টে সাহায্য করছে। আর সিন দ্য জাইলেম have border pits, they can be fiber tracheids, reduced tracheids with border pits. এই বর্ডার পিট ছোট ছোট এরিয়াগুলো রয়েছে, এগুলো হচ্ছে পিট, অর্থাৎ পিট মানে থিনেস্ট ওয়ালটা যখন থিকেন হয়ে যায়, থিন হয়ে যায় তখন সেটাকে পিট বলি। তো তারা জাইলেম ফাইবার সেপারেট ফাইবারস হ্যাভিং পার্টিশন ওয়াল। এক্সট্রা জাইলেম ফাইবার, তাহলে এখানে আমাদের জাইলেম এবং ফ্লুয়েম। তো জাইলেমের উপরের দিকে স্ক্লেরেনকাইমাটাস কিছু ফাইবার থাকছে, আবার জাইলেমের ভিতরের দিকে তোমার কিছু ফাইবার থাকছে, আবার জাইলেমের তলার দিকে কিছু ফাইবার থাকছে, এগুলো হচ্ছে জাইলারি ফাইবার। এবার এই জাইলেম পোর্শন অর্থাৎ ভাস্কুলার বান্ডেল ছাড়া অন্যান্য জায়গায় যে ফাইবারগুলো থাকবে সেটাকে আমরা এক্সট্রা জাইলারি ফাইবার বলবো। যেমন ধরেন হাইপোডার্মাস রিজন এক ধরনের ফাইবার রয়েছে, এপিডার্মিস তলার যে পোর্শনটা হাইপোডার্মাস রিজন, সেই হাইপোডার্মাস রিজনে তোমার ফাইব্রাস প্রেজেন্ট থাকবে, যেগুলো এক্সট্রা জাইলারি ফাইবার বলা হয়ে থাকে। স্ক্লেরেনকাইমাটাস সেল ফাউন্ড ইন দ্য তার পেরিসাইকেলে পাওয়া যাবে, কর্টেক্সে পাওয়া যাবে এবং ফ্লুয়েমে পাওয়া যাবে তাদেরকে। এরপর আমরা বলবো প্রিন্সিপাল ডিস্ট্রিবিউশন অফ মেকানিক্যাল টিস্যু। মেকানিক্যাল টিস্যুগুলো কিভাবে তোমার ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ তারা কিভাবে এক জায়গা থেকে মানে প্ল্যান্টের মধ্যে ছড়িয়ে রয়েছে সে ব্যাপারে আমরা ডিটেলসে এবার আলোচনা করব। এতক্ষণ তো মেকানিক্যাল টিস্যুদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এবার কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোন প্যাটার্নে থাকছে সেটা আমরা ভালোভাবে জেনে নেব। প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউশন অফ মেকানিক্যাল টিস্যু ইন প্ল্যান্টস।
The main principle of the distribution of mechanical tissue of plants is comparable to the engineering technique that provide maximum strength using minimum tools. মানে একটা ইঞ্জিনিয়ারিং প্রসেসে তোমার মেকানিক্যাল টিস্যুগুলো প্ল্যান্টের মধ্যে অ্যারেঞ্জ থাকে, যেখানে কম টিস্যু ব্যবহার করবে কিন্তু স্ট্রেংথটা অনেক বেশি দেওয়া হবে। From an architectural point of view, the mechanical tissue are arranged in a stronger girder. সেগুলো স্ট্রং গার্ড হিসেবে, গার্ড ওয়াল হিসেবে তোমার প্রেজেন্ট থাকে। মেকানিক্যাল টিস্যু প্ল্যান্ট কনস্টিটিউট দ্য টিস্যু আর রেসপন্সিবল সাপোর্টিং অফ প্ল্যান্ট। তাহলে এখানে মেকানিক্যাল টিস্যুগুলো সারা প্ল্যান্টে এমনভাবে তোমার ডিস্ট্রিবিউট থাকবে যাতে কম টিস্যু যুক্ত করে তাদের বেশি বেশি সাপোর্ট দেওয়া যায়। তো ইন নন উডি প্ল্যান্টস প্যারেনকাইমা সার্ভ অ্যাজ মেকানিজম। নন উডি প্ল্যান্ট মানে কি হার্ব অ্যান্ড শ্রাবসের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে তোমার প্যারেনকাইমা টিস্যুটা মেকানিক্যাল টিস্যু হিসেবে কাজ করেন। এবং সেটা কোথায় পাওয়া যাচ্ছে? কর্টেক্সে পাওয়া যায়, পিতে পাওয়া যায়। এই যে কর্টেক্স রিজিয়ন, এই যে গ্রিন কালারের কর্টেক্স রিজিয়ন, হোয়াইট কালারের সেন্টার পিথ রিজিয়ন অ্যান্ড প্যাকিং টিস্যু। যে কোনো কিছু প্যাক করার ক্ষেত্রে যে টিস্যুটা হচ্ছে সেটাকে প্যাকিং টিস্যু বলা হয়। ইন জাইলেম অ্যান্ড ফ্লেম, এবং জাইলেম ফ্লেমে কিছু প্যারেনকাইমা টিস্যু পাওয়া যায়। In the position they offer support the stem when turgid or keep it move above the ground. তাহলে একটা মনোকট প্ল্যান্ট বা নন উডি প্ল্যান্ট যখন প্ল্যান্ট কোনো হাওয়া বা কোনো কিছুর মাধ্যমে মুভ করে বলতে নড়াচড়া করে, তখন এই মেকানিক্যাল টিস্যুকে সাপোর্ট দেয়। ইন উডি প্ল্যান্ট, কিন্তু উডি প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা আছে, উডি প্ল্যান্ট অনেক বড় হবে, অনেক বেশি মোটা হবে এবং সেটা অনেক বেশি ঝড় তার মধ্যে বয়ে যাবে, যার ফলে তার মধ্যে মেকানিক্যাল টিস্যু অনেক হাই অ্যামাউন্টে লাগবে। মেকানিক্যাল টিস্যু কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। তাহলে নন উডি প্ল্যান্টে হলো কি প্যারেনকাইমা টিস্যু, যেটা পিতে রয়েছে, কর্টেক্সে রয়েছে এবং জাইলেম ফ্লেমে ভাস্কুলার বান্ডেলে রয়েছে। কিন্তু উডি প্ল্যান্টের ক্ষেত্রে সেটা কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা মোস্টলি অ্যাক্ট এজ এ মেকানিক্যাল টিস্যু, যেটা কোথায় কর্টেক্সে থাকবে, পিতে থাকবে, ফ্লেম এবং জাইলেমে থাকবে। They provide enough tensile and compensational strength that allow the woody plant withstand the stress of atmosphere. তাহলে এই কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা তাকে একটা প্ল্যান্টকে যথেষ্ট সাপোর্ট দিয়ে, যার ফলে সেই প্ল্যান্টটা অ্যাটমসফিয়ারের যে সমস্ত স্ট্রেসগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবে। Sclerenchyma and colenchyma tissue also form mechanical tissue around the vascular bundle. তাহলে এটা একটা ভাস্কুলার বান্ডেল যদি হয়, তা এখানে দেখো স্ক্লেরেনকাইমা ফাইবারগুলো কোথায় রয়েছে? এই ভাস্কুলার টিস্যুর উপরের পোর্শন রয়েছে, আবার ভাস্কুলার টিস্যুর নিচের পোর্শনগুলো রয়েছে। আবার তোমার হাইপোডার্মিস রিজনে কোলেনকাইমা টিস্যুগুলো প্রেজেন্ট থাকছে, আবার হাইপোডার্মিসের ঠিক নিচে কর্টেক্স রিজনগুলো তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু প্রেজেন্ট থাকছে। বুঝতে পারলে? আমার কি এই জাইলেম ফ্লেমের মধ্যবর্তী স্থানে আবার তোমার এখানে কি থাকছে? এখানে ক্যাম্বিয়াম টিস্যু থাকছে, এটা পরবর্তী সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লেম ফর্মেশন করবে। তো প্রিন্সিপাল ডিস্ট্রিবিউশন হবে, একটা জিনিস যখন তৈরি হয় তার পিছনে নির্দিষ্ট কোনো কজ থাকে, তবে একটা জিনিস তৈরি হবে। তো এক্ষেত্রে আমরা দেখব যে মেকানিক্যাল টিস্যু 4টে প্রধান কারণের জন্য এখানে তৈরি হয়। তার মধ্যে ফ্যাক্টর 1 হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একটা গাছ ধরে নেওয়া আছে, এটা একটা গাছ, তো গাছটা যখন ঝড়ের মাধ্যমে এভাবে বেন্ডিং হচ্ছে, এভাবে বেঁকে যাচ্ছে, ঝড়ের মাধ্যমে ধরে বাঁকছে, তখন এখানে কি এই দিকটাতে এক্সটেনশন তৈরি হচ্ছে আর এই দিকটাতে কম্প্রেশন তৈরি হচ্ছে। অর্থাৎ এদিকের টিস্যুগুলো তোমার এফেক্ট হচ্ছে, এই পাশের টিস্যুগুলো এফেক্ট হচ্ছে, মিডলের টিস্যুগুলো কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে এই স্ট্রেস থেকে প্রোটেক্ট করার জন্য কিভাবে তোমার এগুলো অ্যারেঞ্জ রয়েছে সেটা চলো জানি। দ্য টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস উইথ আরবোরিয়াল হ্যাবিট, আরবোরিয়াল হবে তোমার যারা ল্যান্ডে তোমার বায়ু পরিবেশে অবস্থান করে, আর মেকানিক্যালি রিজিড ডিউ টু ফর্মেশন অফ হার্ডউড অ্যাট দ্য সেন্টার। তাহলে যারা ট্রি লাইক প্ল্যান্ট আর উডি প্ল্যান্ট যারা তোমার স্থলভাগে বসবাস করে, তাদের ক্ষেত্রে মধ্যখানে কি তৈরি হয়? লিগনিন যুক্ত এবং স্ক্লেরেনকাইমাটাস টিস্যু যুক্ত হার্ডউড ফর্মেশন হয়, যেখানে প্রচুর পরিমাণে লিগনিন থাকে। দ্য হার্বস, কিন্তু বিরুৎজাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে? দে সাফার আর দ্য সাফার্স অ্যান্ড শো দে ফর্ম মেকানিক্যাল সেল রেডিশ কোর্সেস। কিন্তু হার্ব যাদের ক্ষেত্রে তোমার কি নেই, এই হার্ডউড নেই, তারা কি করে? এই মেকানিক্যাল এনভায়রনমেন্টাল স্ট্রেসকে রেজিস্ট করার জন্য তারা মেকানিক্যাল টিস্যু ডেভেলপমেন্ট করে। দ্য এরিয়াল অর্গান লাইক স্টেম, স্টিল্ট রুট, ব্রাঞ্চেস। স্টিল্ট রুট মানে যেটা তোমার
সুগার ক্যানের ক্ষেত্রে পাওয়া যায়, এবং শাখা প্রশাখা আর দ্য ইনফ্লেক্সিবল অর্গানস। ইনফ্লেক্সিবল মানে হচ্ছে যেগুলো তোমার শহরে বেন্ডিং হয় না, অর্থাৎ শক্ত জিনিস। দে আর সাবজেক্টেড টু ল্যাটারাল বেন্ডিং স্ট্রেন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ল্যাটারাল ফোর্স লাইক হাই উইন্ড। কিন্তু এই সমস্ত একটা গাছের কাণ্ড ধরে নাও, শক্ত গাছের কাণ্ড, সেটা কখনো বেন্ডিং হবে না, কিন্তু যখন হাই উইন্ড অর্থাৎ খুব জোরে বাতাস বইছে তখন কিন্তু তারা সামান্য বেঁকে যায়। দ্য ডিস্ট্রিবিউশন অফ মেকানিক্যাল সেল ইন ইনফ্লেক্সিবল অর্গান, মানে যেগুলো ফ্লেক্সিবল হবে না, কম্পেয়ার্ড উইথ রেলওয়ে লাইন অর গার্ডার। কে করেছিল? স্কিওয়েনার বলে একজন তোমার বোটানিস্ট, সে এই মেকানিক্যাল টিস্যুর অ্যারেঞ্জমেন্টগুলোকে কার সঙ্গে? রেল লাইনের সঙ্গে তুলনা করেছে, এই রেলওয়ে ট্র্যাকের সঙ্গে তুলনা করেছে। সে বলতে চেয়েছে কি, the girder or railway line consists of two horizontal plates, upper and lower, which are connected by a vertical plane. তাই এদের কি হচ্ছে দেখো, এখানে দুটো দেখো, এই যে রেল লাইনটা লক্ষ্য করলে উপরের দিকে একটা তোমার গার্ডার রয়েছে, নিচের দিকে একটা গার্ডার রয়েছে, এর মধ্যখানে তোমার কি রয়েছে? এর মধ্যে একটা জয়েন্ট রয়েছে। তাহলে এখানে বলতে চাইছি যে এটা কেমন দেখতে হচ্ছে? দুটো টি, ক্যাপিটাল টি এর মতো হচ্ছে, এবং টু ক্যাপিটাল টি জয়েন্ট বাই ভার্টিক্যাল স্ট্যান্ডস, সো কল্ড দ্য আই গার্ডার। এবং এই এখানে লক্ষ্য করো, উপরের দিকে একটা তোমার আপার ফ্ল্যাঞ্জেস এবং নিচের দিকে একটা লোয়ার ফ্ল্যাঞ্জেস, আর নিচের মধ্যখানে একটা ওয়েভ। রেল লাইনের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে আমাদের। স্কিওয়েনার এটা প্রথম উল্লেখ করেছিল। Phalanges or waves respectively is if a load is hanged at the middle of eye girder, it is subjected to the bending strain. তাহলে কি হচ্ছে, এই যদি স্ট্রেন হয় তাহলে এই যে আপার পার্টের স্ট্রেনটা হচ্ছে, আবার লোয়ার পার্টের স্ট্রেনটা হচ্ছে, কিন্তু মধ্যকার যে পার্ট রয়েছে সেখানে স্ট্রেনটা সেরকম পড়ছে না। তাই এই দুই পার্টটা কি করবে? স্ট্রেনটাকে ক্যারি করবে, নিচেরটা করবে না। সেম একইভাবে এই মধ্যকার ধরুন ভাস্কুলার বান্ডেল, এই যে ভাস্কুলার বান্ডেল, তো ভাস্কুলার বান্ডেলকে জাইলেম এবং ফ্লেম রয়েছে। তো জাইলেমের উপরের দিকে একটা ফ্ল্যাঞ্জেস রয়েছে, নিচের দিকে একটা ফ্ল্যাঞ্জেস রয়েছে। তারপরে জাইলেম পোর্শনে কোনো প্রেশার ক্রিয়েট করছে না, কিন্তু সেই আই গার্ডারের উপরে প্রেশারটা ক্রিয়েট করছে। The upper flanges মানে ওই যে উপরের দিকে যে ফ্ল্যাঞ্জেস, রেলওয়ে ট্র্যাকের উপরের দিকে যে ফ্ল্যাঞ্জেসটা tends to be compressed and lower flanges subject to be extension। মানে এটা জাস্ট কেমন হলো, যে এটা হচ্ছে স্টেমটা যখন স্ট্রেস হচ্ছে, তো আপার ফ্ল্যাঞ্জেস যেটা হচ্ছে, সে আপার ফ্ল্যাঞ্জেসটা কি হচ্ছে? কম্প্রেসড হচ্ছে। লোয়ার ফ্ল্যাঞ্জেসটা হচ্ছে তোমার এক্সটেনশন হচ্ছে। It is the two flanges that suffer the strain and resistance to the strain depend on the flanges only. তাহলে এই যে হাই উইন্ডের যে স্ট্রেস, সেই স্ট্রেসটা আপার এবং লোয়ার ফ্ল্যাঞ্জেসের দ্বারা কভার হয়ে যাচ্ছে অ্যাট দ্য মিডল অফ দ্য ওয়েভ। এবার মিডলের যে পোর্শনটা, সেই মিডল পোর্শনটাকে আমরা কি বলছি? ওয়েভ বলছি। অর্থাৎ এই যে এই পোর্শনটাকে আমরা ওয়েভ বলতে পারছি, এই মিডল পোর্শনটা ওয়েভ। দুটো ফ্ল্যাঞ্জেসের মধ্যবর্তী পোর্শনটা ওয়েভ। যদি ভাস্কুলার বান্ডেলের সঙ্গে তুলনা করো তাহলে আপার ফ্ল্যাঞ্জেস, লোয়ার ফ্ল্যাঞ্জেস এবং মধ্যখানে ওয়েভ, মধ্যখানে ভাস্কুলার বান্ডেলগুলো থাকছে। এখানে দেখো, ভালো করে দেখো, উপরের দিকে টিস্যু রয়েছে, নিচের দিকে এক্সটেন্ড টিস্যু রয়েছে, মধ্যখানে তোমার ভাস্কুলার বান্ডেলটা রয়েছে। At the middle of the wave, neither the compressed nor the external, মিডলে যে পোর্শনটা রয়েছে সেখানে কোনো স্ট্রেস, কম্প্রেশন, এক্সটেনশন কোনো কিছু কাজ করে না। The line termed as null line, বলে এই মিডল পোর্শনে কোনো চাপ যেহেতু পড়ে না, তাই এই লাইনটাকে আমরা বলছি নাল লাইন, অর্থাৎ কোনো এফেক্ট এর মধ্যে পড়ে না। As it neutral regarding the strains, a single eye girder can resist the lateral force from a single direction only. তাহলে এই যে একটা আই গার্ডার ফরমেশন হচ্ছে, এই যে পুরো আপার ফ্ল্যাঞ্জেস, লোয়ার ফ্ল্যাঞ্জেস এবং ওয়েভ নিয়ে তিনটে নিয়ে যে একটা আই গার্ডার ফরমেশন হচ্ছে, একটা যদি আই গার্ডার থাকে তবে সেটা ল্যাটারাল ফোর্স, পার্শ্ববর্তী ফোর্সকে কন্ট্রোল করবে। কিন্তু এরকম আই গার্ডার অনেকগুলো সার্কুলারভাবে তোমার ছড়িয়ে থেকে একটা কি তৈরি করছে? তোমার সার্কুলার ক্যাম্বিয়াম টিস্যু ফরমেশন করছে, যার ফলে কি হচ্ছে? চারিদিক থেকে যে স্ট্রেসটা আসছে সেই স্ট্রেসটা পুরোটা প্রোটেক্ট করছে। কি এই সিঙ্গেল আই গার্ডার মিলে অনেকগুলো আই গার্ডার, তাহলে এগুলো সবই আই গার্ডার একটা করে, এগুলো সব আই গার্ডার, তাহলে এরা পরস্পর অ্যারেঞ্জ হয়ে গিয়ে একটা সার্কুলার রিং তৈরি করেছেন।
The phalanges are arranged in such way that middle of the wave or null line intercept a common point forming composite eye girder that can resist force of all direction. তাহলে এই যে আই গার্ডারগুলো রয়েছে, অর্থাৎ আই গার্ডারগুলো রয়েছে, তারা পরস্পরের সঙ্গে কী করছে আমরা দেখেছি, যখন ক্যাম্বিয়াম টিস্যুগুলো থাকে তো ক্যাম্বিয়াম টিস্যুতে কী হচ্ছে, এরকমভাবে একটা সার্কুলার রিং ফর্মেশন করছে আই গার্ডারগুলোর উপর নিচে তোমার কী রয়েছে, উপরে রয়েছে তোমার আপার ফ্ল্যাঞ্জেস, নিচে লোয়ার ফ্ল্যাঞ্জেস, এখানে ক্যাম্বিয়াম টিস্যু। এই ক্যাম্বিয়াম টিস্যুটা পরস্পরের সঙ্গে যুক্ত করে একটা সার্কুলার ক্যাম্বিয়াম টিস্যু বা ফেসিকুলার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম টিস্যু ফর্মেশন করে, যার ফলে এটা পুরো গাছটাকে চারিদিক থেকে তোমার মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। এই যে গার্ডারগুলো লক্ষ্য করে এখানে, এটা একটি সেক্সের পর্শন যেখানে একটা ভাস্কুলার বান্ডেল রয়েছে। এই ভাস্কুলার বান্ডেলে কি রয়েছে, ভিতরের দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লুয়েম রয়েছে, আর উপরে একটা তোমার ফ্ল্যাঞ্জেস, আপার ফ্ল্যাঞ্জেস, নিচের দিকে লোয়ার ফ্ল্যাঞ্জেস, এবং দুই ফ্ল্যাঞ্জেস আর মধ্যখানে ওয়েব। অর্থাৎ এই দুই ফ্ল্যাঞ্জেস কি করছে, সমস্ত কম্প্রেশন এবং এক্সটেনশনকে প্রোটেক্ট করছে, মধ্যকার অংশটাকে কোনো রকম আঘাত আসতে দিচ্ছে না। The simple eye girder construct is observed in fibrillar bundle. Fibrovascular bundle বলতে ভাস্কুলার বান্ডেলে যে সমস্ত জাইলেম ফাইবার বা ফ্লুয়েম ফাইবার থাকছে, যেগুলো স্টেরেনকাইমাটাস টিস্যুতে তৈরি, সেগুলোকে বলা হয় ফাইব্রোভাস্কুলার বান্ডল। In these bundles, band of sclerenchyma are present above and below the vascular bundle. তো লক্ষ্য করো, এটা ভাস্কুলার বান্ডেল, এগুলো হচ্ছে জাইলেম লালগুলো, আর গ্রিনটা হচ্ছে ফ্লুয়েম। তাহলে উপরের দিকে তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে, নিচের দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে, আপার ফ্ল্যাঞ্জেস এবং লোয়ার ফ্ল্যাঞ্জেস ফর্মেশন করেছে। These bands represent the upper and lower flanges and the vascular strand represent the web. এবং মধ্যখানে যে সমস্ত ভাস্কুলার স্ট্যান্ডটা রয়েছে প্রোটোজাইলেম মেটাজাইলেম নিয়ে, সেটা হচ্ছে তোমার ওয়েব। তাহলে উপরে ফ্ল্যাঞ্জেস রয়েছে, নিচের ফ্ল্যাঞ্জেস রয়েছে, মধ্যখানে ওয়েব রয়েছে, কমপ্লিটলি একটা আই গার্ডার ফর্মেশন করছেন। The fibrovascular bundles are present in monocot leaves. তো এই যে ফাইব্রোভাস্কুলার বান্ডেল, বিশেষ করে তোমার যেগুলো মনোকট লিভ, ওদের স্কিন কর্টেক্স অঞ্চলে বা তোমার এপিডার্মিসের নিচে একটা স্ক্লেরেনকাইমা টিস্যুর স্তর থাকে, সেটাকে বলা হচ্ছে, এই দেখো এপিডার্মিস জাস্ট নিচের দিকে কি রয়েছে, স্ক্লেরেনকাইমা ফাইবার রয়েছে এবং কোলেনকাইমা রয়েছে। In the cylindrical organ like stem, তাহলে স্টেমটা কি, স্টেমটা একটা সিলিন্ড্রিক্যাল অর্গান, এরকম ভাবে একটা সিলিন্ড্রিক্যাল অর্গান। The mechanical cells are present at the periphery. তাহলে মেকানিক্যাল সেলগুলো যেগুলো, অর্থাৎ কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তারা কোথায় রয়েছে, পেরিফেরি, প্রান্তের দিকে। অর্থাৎ লক্ষ্য করো যে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এটা হয় স্টেমের সেকশন হয়, তাহলে উপরের দিকে এই যে ব্ল্যাক পোর্শন হাইপোডার্মিস রিজিয়ন বা কর্টেক্স রিজিয়নের মধ্যে কি থাকছে, তোমার স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকছে, প্যারেনকাইমা টিস্যুগুলো থাকছে। সো ইন দ্য হাইপোডার্মিস কাকে বলা হচ্ছে, জাস্ট এপিডার্মিসের নিচের যে লেয়ার, সেটাকে হাইপোডার্মিস বলছি। এখানে কারা থাকছে, স্ক্লেরেনকাইমা ফাইবার থাকছে, কোলেনকাইমা থাকছে। They are present either continuously or at isolated patches. তারা এক হতে পারে যে তারা কন্টিনিউয়াসলি প্রেজেন্ট রয়েছে বা একটা প্যাচ করে অবস্থান করতে পারে। They form the flanges or composite eye girder. তারা কি করছে, একটা মানে অনেকগুলো একসাথে থেকে একটা কম্পোজিট আই গার্ডার ফর্মেশন করছে। ইন জিয়ামেজ, মানে ভুট্টার ক্ষেত্রে, মানে একবীজপত্রী উদ্ভিদ, স্ক্লেরেনকাইমা অফ ফাইভ বান্ডলস ইজ প্রেজেন্ট অ্যান্ড দ্য স্টিলি ইজ অ্যাটাক্ট টু স্টিলি। তাহলে স্ক্লেরেনকাইমা ফাইবার কি হচ্ছে, মানে মনোকট জিয়ামেজের ক্ষেত্রে কি অ্যাটাক্ট টু স্টিলি দেখতে পাওয়া যায়। অ্যাটাক্ট টু স্টিলি কেমন দেখতে, এরকম দেখতে হচ্ছে, এটা অ্যাটাক্ট টু স্টিলি, এবং এর আবার সেকশন করে আরো বড় করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাটাক্ট টু স্টিলির ইন্টারনাল অর্গান বা ইন্টারনাল পার্ট। In rectangular or square stem, the mechanical cells colenenchyma are present at the four corner. কিন্তু যাদের ক্ষেত্রে স্কোয়ার স্টেম দেখতে পাবে, স্টেমটা কেমন হচ্ছে, এরকম হবে স্কোয়ার স্টেম দেখতে পাচ্ছি, দেখো এখানে লক্ষ্য করো স্কোয়ার স্টেমের ক্ষেত্রে the diagonally opposite they form the flanges and the pith in the web. তাহলে এই চারটা কর্নার, সেই চারটা কর্নার ওরা কি তৈরি করেছে, তোমার ভাস্কুলার বান্ডল তৈরি করেছে, এবং সেখানে তোমার আই গার্ডার এবং রিজগুলো ফর্মেশন করছে ওরা।
Thus, diagonally opposite eye gutter are formed. In Nyctanthus, Nyctanthusের ক্ষেত্রে কি হচ্ছে, inverted vascular bundles are present at the four corner. তাহলে ভাস্কুলার বান্ডেল দেখো উল্টো অবস্থায় রয়েছে। এখানে যেমন কি মেটাজাইলেম থেকে প্রোটোজাইলেম হয়েছে। মেটাজাইলেম মানে যে জাইলেমটা প্রোটোজাইলেম থেকে তৈরি হয়ে থাকে, মেটাজাইলেম বলে, ওটা আকারে বড় হবে, প্রোটোজাইলেমগুলো আকারে ছোট হবে। কিন্তু উল্টো এখানে কি হচ্ছে, প্রোটোজাইলেমগুলো বাইরের দিকে, মেটাজাইলেমগুলো ভিতরে। এখানে মেটাজাইলেম বাইরে, প্রোটোজাইলেম ভিতরে, তাহলে উল্টো ডাইরেকশনে তার অ্যারেঞ্জ থাকছেন। At the hypodermis of some monocot leaves, fibrovascular bundles are arranged in parallel to resist lateral forces of shearing stress. এবং কি বলছে এখানে, মনোকট লিভকে ফাইব্রোভাস্কুলার, এই যে বললাম স্ক্লেরাল ফাইবার, জাইলেম ফাইবার, যেগুলো ভাস্কুলার বান্ডেল প্রেজেন্ট থাকছে, তারা তোমার ল্যাটারাল স্ট্রেসকে প্রোটেক্ট করছে। এবার ইনএক্সটেন্সিবিলিটি, এক্সটেন্সিবল মানে কি, যে জিনিসকে টানলে আকারে বড় হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে যেমন রুট এবং রাইজোম, রুট এবং অন্য যে সমস্ত অ্যাঙ্করিং পার্ট, অ্যাঙ্করিং মানে যেগুলো হচ্ছে অন্য কিছুকে ধরে রাখছে এবং গাছটাকে উঠতে সাহায্য করছে, তাদের ক্ষেত্রে কিন্তু রুটগুলো টানলে স্ট্রেচ হয় না, বড় হয়ে যায় না, তারা অ্যাঙ্করিং, কোনো জিনিসকে আটকে রাখে। সামটাইমস সাবজেক্ট লংগিটিউড, তারপর তাদের কি হয়, লংগিটিউডিনাল টেনশন হয়। লংগিটিউডিনাল টেনশন মানে বুঝতে পারছো, এটা একটা প্ল্যান্ট যেটা লম্বা ভার্টিক্যাল দাঁড়িয়ে আছে, এবং এই ভার্টিক্যাল দাঁড়িয়ে থাকার পরে তার এদিকে একটা স্ট্রেস ফর্মেশন, যখন বাঁকা হয়ে যাচ্ছে তখন একটা স্ট্রেস ফর্মেশন হচ্ছে, বাইরের দিকে হচ্ছে, ভিতরের দিকে হচ্ছে। দ্য ফ্রুট স্টক, একটা ফুলের একটা ফলের যে বোটা, ক্লাইম্বার্স অর লায়নাস মানে এই যে দেখো, লক্ষ্য করো যে কোনো একটা গাছকে ও জড়িয়ে আঁকড়ে ধরে উপরের দিকে উঠছে। আর টু স্ট্যান্ড অ্যান্ড লংগিটিউডিনাল টেনশন, তারা কি করে, এই লংগিটিউডিনাল টেনশনটাকে প্রোটেক্ট করে। অ্যাজ দে আর বিয়ার টু ওয়েট অফ ফ্রুটস, তারা ফ্রুট স্টক কি করছে, ফ্রুটটাকে বিয়ার করছে, মানে একটা ওয়েট বিয়ার করছে, আবার দেয়ার ওন ওয়েট রেসপেক্টলি। আবার লায়নাস কি করছে, নিজের ওয়েটটাকে শুধু বহন করছে, বিয়ার করে রয়েছে। তারা কি করছে, তারা এই লংগিটিউডিনাল স্ট্রেসটাকে প্রোটেক্ট করছে। মেনি রুটেড হাইড্রোফাইট, অর্থাৎ যে সমস্ত প্ল্যান্টগুলো জলে বসবাস করছে কিন্তু তারা মাটির সঙ্গে একটা রুট ফর্মেশন করছে, লংগিটিউডিনাল স্ট্রেস ডিউ টু ওয়াটার কারেন্ট। এবার জলটা যখন কারেন্ট হচ্ছে, জলটা বয়ে যাচ্ছে, তখন সে কি করছে, একটা সাইডের দিকে ঝুঁকে থাকছে, তার মধ্যে একটা লংগিটিউডিনাল স্ট্রেস ফর্মেশন করছে, এভাবে একটা লংগিটিউডিনাল স্ট্রেস ফর্মেশন করছে। All these extensible organs develop centralized mechanical tissue cells to withstand a longitudinal tension that can compare with ইলেকট্রিক্যাল কেবল। তাহলে ইলেকট্রিক্যাল কেবলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কি, যে একটা ইলেকট্রিক্যাল কেবল যখন দেখো, তখন এর বাইরের দিকে যা থাকে, ভিতরের দিকে তোমার তারটা কোথায় যায়, তারটা ভিতরের দিকটাতে থাকছে, এবং এই তারটাই ধরে নাও যে একটা মেকানিক্যাল টিস্যু। তাহলে এই যে পুরো ওয়্যারটার মেন প্রেশারটা কোথায় থাকছে, মধ্যখানে থাকছে। The principle is observed in roots and other extensible organ. তাহলে এই যে তোমার মেকানিক্যাল স্ট্রেস এখানে প্রোটেক্ট করা হচ্ছে মেকানিক্যাল টিস্যুর দ্বারা, সেটা কোথায় পাওয়া হচ্ছে, রুট এবং ইনএক্সটেনসিবল অর্গান, মানে যে অর্গানটা তোমার এক্সটেনশন হয় না, বিস্তার হয় না, বা টানলে বড় হয়ে যায় না। ইন রুট দ্য স্টিলি ইজ স্মল, দেখতে পাচ্ছ যে এটা রুটের সেকশন, এটা স্টেমের সেকশন। স্টেমের সেকশনে তোমার স্টিলি অর্থাৎ যেখানে এন্ডোডার্মিস থেকে শুরু করে পিঠ পর্যন্ত যে রিজিয়ন, তো এটা আকারে অনেকটাই বড়, কিন্তু রুটের ক্ষেত্রে সেই আকারটা অনেকটা ছোট থাকে। Entire transverse section and the mechanical tissue like xylem and sclerenchyma are contained within the stele. তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেমন কোলেনকাইমা স্ক্লেরেন কোথায়, জাইলেমের মধ্যে থাকছে। দেখুন আমরা দেখলাম কি, এটা ধরনের ভাস্কুলার বান্ডেল যদি হয়, তো ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে তোমার থাকছে কি স্ক্লেরেনকাইমা টিস্যু, আবার ভিতরের দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকছে। অর্থাৎ তোমার এই জাইলেম পোর্শন অর্থাৎ ভাস্কুলার বান্ডেল পোর্শনে তোমার এই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো বেশি মাত্রায় তৈরি হচ্ছে, কিন্তু বাইরের দিকে যে লেয়ার রয়েছে যেমন এপিডার্মিস, হাইপোডার্মিস বা কর্টেক্স, ওখানে কম পরিমাণে তৈরি, তাই এই সেন্ট্রালাইজড মেকানিক্যাল টিস্যু বলা হচ্ছে। The formation of mechanical cell at the center also observed in হাইড্রোফাইট, তার সেন্টারের দিকে মেকানিক্যাল টিস্যু ফর্মেশনটা আবার হাইড্রোফাইটের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। হাইড্রোফাইট বা যারা জন্মগ্রহণ করে, বা তোমার কিউকারবিটা কুমড়োর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, আবার লায়নাস, ডায়াস্কুরিয়ার ক্ষেত্রেও পাওয়া যায়। তাহলে এসব ক্ষেত্রে কি হচ্ছে, এসব ক্ষেত্রে বাইরেরটা হচ্ছে ফ্লেক্সিবল,
বাইরেরটা ফ্লেক্সিবল, কিন্তু ভিতরের দিকটা এই ফ্লেক্সিবিলিটিকে সহ্য করার জন্য কি করছে, তোমার মেকানিক্যাল টিস্যু ডেভেলপ করছে, তাই একে সেন্ট্রালাইজ ভাস্কুলার বান্ডল বা সেন্ট্রালাইজ তোমার মেকানিক্যাল টিস্যু বলা হয়। এবার কম্প্রেসিবিলিটি অর্থাৎ অসংকোচন, যে সমস্ত জায়গাগুলো সংকোচন হয় না। সেফগার্ড টিস্যু, এপিডার্মিস এন্ড কর্ক। সেফগার্ড টিস্যু বলে বাইরের দিকে যে এপিডার্মিস রয়েছে এবং এপিডার্মিসের মধ্যে যে কর্ক টিস্যু ফর্মেশন করে তাকে বলা হচ্ছে সেফগার্ড টিস্যু। From getting compressed, the cylindrical stem are to withstand the longitudinal compression as they are weighted at their upper end by the branches and leaves. তো ধরুন একটা স্টেম, স্টেমের মধ্যে একটা পাতা লেগে আছে, তো পাতা কি লংগিটিউডিনাল অ্যাক্সিস রয়েছে, তার এই অংশের যে ওয়েটটা রয়েছে সে ওয়েটটা কার উপর পড়ছে, এপিটিয়াল বা বৃন্তের উপরে, বৃন্ত স্টেমের উপরে পড়ছে, তাহলে এখানে একটা স্ট্রেস দেখা দিচ্ছে। If the line of action of load coincide exactly with the longitudinal axis of the stem, mechanical tissue are condensed at the center and it likes a pillar. তাহলে কি হচ্ছে এখানে, যে এই একটা লংগিটিউডিনাল একটা যে ফোর্স বা লংগিটিউডিনাল একটা ওয়েট পড়ছে, তো ওয়েট পড়ার ফলে কি হচ্ছে, এদের যে মেকানিক্যাল টিস্যুগুলো সেগুলো কোথায়, সেন্টার পোর্শনে ফর্মেশন হচ্ছে, সেন্টার পোর্শনটাতে ফর্মেশন হচ্ছে। যেমন এখানে ভাস্কুলার বান্ডল, উপরে দিয়ে স্ক্লেনকাইমা, নিচের দিকে স্ক্লেনকাইমা, যার ফলে এটা একটা পিলারের মতো কাজ করছে। আর সেন্টার পোর্শনে যদি তোমার এই থাকে মেকানিক্যাল টিস্যুগুলো থাকে, তাহলে এটা ভিতরে দিয়ে একটা পিলার ফর্মেশন হচ্ছে। বাট ইন নেচার দ্য আইডিয়াল কন্ডিশন ইজ সেলডম ফাউন্ড ফর দ্য স্টেম ইজ স্ট্রেট এজ এ পিলার, এ স্লাইট asymmetrical construction is always present and the mechanism is distributed like inflexible organ. তাহলে কি নর্মালি কি এই কেন্দ্রের দিকে তোমার মেকানিক্যাল টিস্যুগুলো প্রেজেন্ট থেকে একটা পিলার ফর্মেশন করছে, কেন্দ্রের দিকে থাকছে, এই সেন্টার পোর্শনে মেকানিক্যাল টিস্যুগুলো প্রেজেন্ট করছে এবং সেখানে তোমার সেখানে ভাস্কুলার বান্ডল ফর্মেশন করছে, ভাস্কুলার বান্ডল চারিদিকে কোলেনকাইমা, স্ক্লেনকাইমা টিস্যু আর প্রেজেন্ট থাকছে। এবার কিন্তু এই নেচারের ক্ষেত্রে মানে প্রাকৃতিক জিনিসের ক্ষেত্রে কি হচ্ছে, যে শুধু মেকানিক্যাল টিস্যুটা সেন্ট্রালে পিলার ফর্মেশন তা না, তারা আবার কিছু বাইরের দিকে তোমার ডিস্ট্রিবিউট থাকছে, বিশেষ করে হাইপোডার্মিস রিজনে, কর্টেক্স রিজনে ডিস্ট্রিবিউট থাকছে। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে শিয়ারিং বা কর্তন, অর্থাৎ একটা পাতার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রোভাইড রেজিস্ট্যান্স টু শিয়ারিং অফ লিভ। শিয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, একটা পাতা আছে, পাতার পোর্শনগুলো ছিঁড়ে যেতে পারে, হাওয়াতে ছিঁড়ছে না কেন, wind and other forces, the leaves are similar organ of terrestrial and aquatic plants are to withstand the shearing stress. Shearing stress মানে ধরুন হাওয়া বইছে, হাওয়া বওয়ার ফলে এই পাতাগুলো ছিঁড়ে গেল, তাহলে গাছের পাতা ছিঁড়ে গেলে কেউ গাছে তো ফটোসিনথেসিস হবে না, নষ্ট হয়ে যাবে, তাই পাতাগুলো যাতে না ছিঁড়ে তার জন্য কি করতে হচ্ছে, মেকানিক্যাল টিস্যু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। Shearing stress is the action of force causing two contracting parts or layer to move apart in opposite direction. ধরুন এই পাতাটা, যখন এই পাতাটা থাকবে, এটা পাতা, এবার হাওয়া বইছে, ধরুন পাতা এদিকে মুভ করছে, এদিকে মুভ করছে, সাইডের দিকে মুভ করছে, তো এই মুভ করার সময় কিন্তু পাতা কিন্তু ছিঁড়ে যায় না। কেন ছিঁড়ে যাচ্ছে না? এখানে এই পাতাটা সেকশন করে এখানে দেখানো হয়েছে। পাতাটার মধ্যে ভাস্কুলার বান্ডলগুলো দেখো, এটা হচ্ছে নর্মাল হাইড্রোফাইট, এই নম্বরটা হচ্ছে এই সার্কুলার লিপ অফ গ্যাস্টেরিয়া, সার্কুলার লিপ। কিন্তু এখানে দেখো তোমার যত বি নম্বরে মনোকটের ক্ষেত্রে এবং এটা ডাইকটের ক্ষেত্রে, কিন্তু মনোকটের ক্ষেত্রে দেখা গেল কি পাচ্ছ আমরা, প্যারালাল ভেনেশন পাওয়া যায়, একটা মিডরিপ থাকছে এবং হালকাভাবে তোমার প্যারালাল ভেনেশন পাচ্ছে, কিন্তু এটা ডাইকটের ক্ষেত্রে রেটিকুলার ভেরিয়েশন থাকে, যার ফলে এদের ক্ষেত্রে কি ডাইকটের ক্ষেত্রে
তো মনোকটের ক্ষেত্রে দেখো ভাস্কুলার বান্ডলগুলো ফর্মেশন হয়েছে, আর ভাস্কুলার বান্ডেলের উপরে এবং নিচের যে কালো পোর্শন সেগুলো হচ্ছে কি আই গার্ডার, সেই ফ্যালাঞ্জেসের কথা মনে রাখো। ভাস্কুলার বান্ডেল উপরের দিকে তোমার একটা আপার ফ্ল্যাঞ্জেস রয়েছে, নিচের দিকে লোয়ার ফ্ল্যাঞ্জেস রয়েছে, মধ্যখানে ওয়েভ ফর্মেশন হয়েছে, দিয়ে টোটাল হয়ে গেছে কি একটা আই গার্ডার ফর্মেশন করেছে। তাহলে অনেকগুলো আই গার্ডার ফর্মেশন রয়েছে, এবং আই গার্ডার ফর্মেশন হওয়ার ফলে সেটার স্ট্রেংথটা অনেকটা বেড়ে গেছে বলে সেটা আর ছিঁড়ে যায় না। ডাইকট লিভস আর মেকানিক্যালি রিজিড অ্যাজ দ্য প্রসেস রেটিকুলার ভেনেশন। ডাইকট লিভে কি থাকছে, অনেকগুলো এই ভেনেশন রয়েছে, আর ভেনেশনগুলো থাকার ফলে প্রত্যেকটা ভেনে কি রয়েছে, জাইলেম ফ্লেম, আর জাইলেম ফ্লেমের উপরে কিছু কি রয়েছে, তোমার মেকানিক্যাল টিস্যু রয়েছে। ইন মনোকট লিভস প্যারালাল আই গার্ডার ফর্ম বাই ফাইব্রোভাস্কুলার বান্ডলস। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে যে আই গার্ডারগুলো ফর্মেশন হয়েছে সেগুলো হচ্ছে ফাইব্রোভাস্কুলার, মানে জাইলেম ফাইবার এবং ফ্লেম ফাইবার দ্বারা হয়েছে। Moreover, sclerotic strands are present in the hypodermal region and lip margin. তাহলে স্ক্লেরোটিক, ব্র্যাকিস্ক্লেরাইড, ম্যাক্রোস্ক্লেরাইড, এসব যে স্ক্লেরোটিক টিস্যুগুলো রয়েছে সেগুলো তোমার বাকি অংশগুলোতে থাকছে। দিস লিপ মে বি কিউটিকুলারাইজড অর উইথ টুলস অ্যান্ড শেয়ারিং, এবং তার বাইরে দিয়ে একটা কিউটিকুলার আবরণও থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছ যে একটা লিপকে সেকশন যখন করা হয়েছে, এটা লিপের ধরনের একটা ভেন বা মিড রিবকে ধরা হয়েছে। এই মিড রিবের মধ্যে কি হয়ে দেখো, উপরের দিকে তোমার স্ক্লেরোটিক ফাইবার রয়েছে, নিচে জাইলেম রয়েছে, ফ্লেম রয়েছে, আবার স্ক্লেরোটিক ফাইবার রয়েছে। তাহলে আপার ফ্ল্যাঞ্জেস, লোয়ার ফ্ল্যাঞ্জেস এবং ওয়েভ, এই তিনটে নিয়ে তৈরি হয়েছে আমার একটা আই গার্ডার। এছাড়া কি রয়েছে দেখো, এখানে এইসব রিজিয়নগুলোতে বিভিন্ন ধরনের স্ক্লেরোটিক টিস্যুগুলো প্রেজেন্ট হচ্ছে। তারপর এদের বাইরের দিকে একটা কিউটিকুলার আবরণ থাকছে। এই কিউটিকুলার আবরণ কি করছে, এটাকে স্ট্রেস থেকে প্রোটেক্ট করছে। তো আশা করি তোমরা প্ল্যান্টের মধ্যে মেকানিক্যাল ডিস্ট্রিবিউশন কেন ডিস্ট্রিবিউট হচ্ছে, কেন ছড়িয়ে থাকে, এবং কেন এগুলো ফর্মেশন হচ্ছে, কি থেকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে, সবগুলো আইডিয়া আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।